পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতি জীবন থেকে শুরু করে 950 বছর মানুষদেরকে বুঝাইলো, আসো উদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, জুলুম করবা না, অত্যাচারী হবা না। কারণ যদি অত্যাচারী হও, সকালে ক্ষমতা আছে, বিকালে তোমার পাত্তাও থাকবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গত সপ্তাহে বলছিলাম, মনে আছে তো আল্লাহ বেশি দিন সময় নেয় নেই, খুব তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করেছেন। তো এই নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে এগুলো বুঝাচ্ছে, কিন্তু মানে না। তখন আল্লাহ বললেন, নূহ নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম শাল গাছ অথবা সেগুন গাছ দিয়ে নৌকা তৈরি করলেন, বিশাল 3 তলা নৌকা। তো মরুভূমির মধ্যে নৌকা দেখে কাফেররা ঠাট্টা মশকরা করতেছিল, বলতেছে, ও নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ভ্রম হলো নাকি? পয়গম্বরের দায়িত্ব কি আল্লাহ নিয়ে নিল? এখন কি কাঠ মিস্ত্রি হয়ে গেছো? এখন কি মাঝি হয়ে গেছো নাকি? পয়গম্বর নূহ বলে, এই ঘটনা, আযাব আসতেছে, তোমরা আযাবের জন্য প্রস্তুতি হয়ে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ওই বেদুইন কাফের বেঈমান মুশরিক জালেমরা অট্ট হাসিতে ঢলে পড়লো। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো বেশি আঘাত করতে লাগলো। কি পরিমাণ আঘাত গত জুমায় বিস্তারিত বলেছিলাম। মারতে মারতে তাকে এমন পর্যায়ে নিয়ে যেত যে তারা মনে করতো এরা মরে গিয়েছে, নূহ আলাইহিস সালাম মরে গিয়েছে। এটা ভেবে তার বাড়ির সামনে কম্বলে বা চাদরে তাকে পেঁচিয়ে রেখে আসতো, কিন্তু আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালাম বেঁচে থাকতেন। এরপরে যখন নৌকা কমপ্লিট হলো, এবার দেখবেন কোন মুসলমান, কোন ভালো মানুষ, কোন সৎ মানুষ কোন কাজ করলে হিংসুক জালেমদের সহ্য হয় না। সমাজে এমন লোক আছে কিনা ভাই? আরেকটু জোরে বলেন, আছে কিনা ভাই? একদল মাহফিল দিবে, অন্য দলের গায়ের মধ্যে সুরসুরি পয়দা হয়ে যায়। একজন সত্য কথা বলবে, অন্য দলের মধ্যে সুরসুরি পয়দা হয়ে যায়। একদল মসজিদে আইসা দাওয়াত দিবে, অন্য দলের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। একদল মসজিদে বসে জিকির করবে, অন্য দলের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যায়। আমাদের সমাজে ওই সম্প্রদায়ের মতো এমন সম্প্রদায় আছে কিনা? আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক। তো তারা নূহ আলাইহিস সালামের নৌকা দেখে কি করবে? তো আগের সময় তো খোলা ময়দানে পায়খানা করত। তারা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে ভাবলো যে না, আমরা এখন আর খোলা ময়দানে পায়খানা করব না, আমরা নূহুর নৌকায় পায়খানা করব। তো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করে নৌকা একদম ডুবুডুবু করে ফেললো। নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে, ডাক দিয়া কয়, আল্লাহ, এই কি এক অবস্থা! কবে না কবে ডাক দিয়া বলো, নূহ নৌকা চালানো শুরু করো। ওরা যে পরিমাণ ময়লা করছে, আমি কবে পরিষ্কার করব? কবে এগুলা ধোয়া পাকলা করে আবার আমি নৌকা আযাবের জন্য, মুক্তির জন্য বের হয়ে যাইব? আল্লাহ কয়, নূহ যে মুমিন তার সাথে আমি আল্লাহ, সে কোনো টেনশন নাই। আল্লাহ তাআলার এই ঘোষণার পরে এক বুড়ি ল্যাংড়া, উঠতে পারে না, চলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। আমাদের সমাজেও দেখবেন এমন কিছু আছে, নেতা অপকর্ম করতেছে, নেতার অপকর্ম দেখিয়া ও ল্যাংড়া, ও ছোট্ট মানুষ, ওর ওই যোগ্যতা নাই, তাও দেখবেন একটা ঢিল মাজলুমের দিকে ছুড়ে বেড়ে নেতার অনুসরণ করতে যে অন্যকে কষ্ট দেয়, এইরকম খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এইরকম লোককে আমাদের সমাজে নাই। আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন চিন্তায় পড়ে গেলেন, ওই সময়ের এক ল্যাংড়া বুড়ি, অন্ধ, যে চোখে দেখতো না বয়সের কারণে, বলে, তোরা নূহুর নৌকায় প্রসাব করে পায়খানা করে সওয়াব অর্জন করতেছ, আমার হাতটা ধরে একটু নৌকার মধ্যে বসায় দে, আমি সওয়াব অর্জন করব। ওইখানে মাত্র কে যেন পাতলা পায়খানা করে গেছে, নৌকার উপরে উঠতে না উঠতে পিছলা খেয়ে নৌকার গুয়ের মধ্যে পড়ে গেছে। এবার সকলে মিলে তারে তুলছে। তোলার পরে দেখে এই বুড়ির গায়ে ছিল কুষ্ঠরোগ, চলতে পারতো না, চামড়া ঢিলে হয়ে গিয়েছিল। কিন্তু দেখতেছে এই বুড়ির মধ্যে এই গুয়ের থেকে উঠানোর পরে এই বুড়ির চেহারা পূর্ণিমার মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সমস্ত চক্রান্তকারী চক্রান্ত নস্যাৎ করে দেন যিনি, তিনি কে?
আল্লাহ বলে তুই চক্রান্ত করবি আমার নবীর বিরুদ্ধে, তুই চক্রান্ত করবি আমার অলির বিরুদ্ধে, তুই চক্রান্ত করবি আমার বন্ধুদের বিরুদ্ধে। আমি আল্লাহ আমি আল্লাহ তুড়িতে তোর চক্রান্ত নস্যাৎ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন সবাই দেখলো, এবার ওই এলাকার মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়া কুষ্ঠ রোগের মহামারী ছড়ায়া দিল। এবার ওই সমস্ত লোকগুলো যখন দেখলো কুষ্ঠ রোগী বুড়ি ওই গুয়ের মধ্যে পড়ে ভালো হয়ে গিয়েছে, ময়লার মধ্যে পড়ে ভালো হয়ে গিয়েছে, সবাই বলে দৌড়ায়া চল ওই নৌকার থেকে মূত্র আর মল গুলো নিয়ে নিয়ে শরীরের মধ্যে মেখে দে, ডলে দে। আল্লাহ তাআলার কুদরতের সাথে সাথে আল্লাহ ভালো করে দিচ্ছিল। আল্লাহু আকবার বলে। তো যখন এই ঘটনা দেখলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই নৌকা পরিষ্কার করতে করতে এমন ভাবে পরিষ্কার করলো, সাত ধোয়া দিয়ে পানিগুলো বোতলের মধ্যে ভরে ভরে এরপরে তারা পান করতে লাগলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এবার নূহ আলাইহিস সালামকে জানায়া দেয়, ও নূহ, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওযাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। বেহেশত আযাব के आजारे नबाशी कसेरागा कसेराबा नबाशी नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया از خدا غافل بودند نہیں تو معشوق تو ہے ہر ہو زندوزان। একটু কণ্ঠ ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রে ও নূহ, সময় হয়ে গেছে, যখন দেখবা আগুন মাটির চুলার নিচ থেকে, আগুন জ্বলনেওয়ালা মাটির চুলার নিচ থেকে পানি উপরের দিকে উঠতেছে, তখন মনে করবা আযাব চলে আসতেছে, নৌকার মধ্যে উঠে যাইবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ কাদেরকে নিয়ে নৌকায় উঠব? আল্লাহ বলে ওই নৌকার মধ্যে কুল্লু মিন যাওজাইনি ইসনাইন, প্রতি মানুষের এবং প্রাণীর জোড়া থেকে দুইটি করে নিবা, একটা পুরুষ একটা মহিলা, এইভাবে করে সমস্ত প্রাণী আর মানুষদেরকে নিবা। ওয়া আহলাকা, এবং তোমার সম্প্রদায়কে নিবা, তোমার আহালদের নিবা। তবে সাবধান, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যাদের ব্যাপারে আমি আল্লাহ আগে জানায়া দিছি এরা ধ্বংস হবে, ওদেরকে নিবা না। এবং ওয়ামান আমান, যারা ঈমান আনছে তাদেরকে নিবা। ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, যদিও তাদের সংখ্যা এই 950 বছরে অল্প কয়েকজন, 80 থেকে 82 জন। আল্লাহ বলে এদের নিয়ে নৌকায় উঠো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কিভাবে বুঝবো কোন প্রাণী পুরুষ আর কোন প্রাণী মহিলা? আল্লাহ জানায়া দেয়, ও নূহ, নৌকার সিঁড়ির সামনে দুইটা হাত এইভাবে প্রসারিত করে দাঁড়ায়া যাও। ডান হাতের নিচ দিয়ে যারা উঠবে তারা হলো পুরুষ, বাম হাতের নিচ দিয়ে যারা উঠবে তারা হলো মহিলা।
আল্লাহ তাআলার কথা অনুযায়ী পয়গম্বর নূহ আলাইহিস সালাম সিঁড়ির সামনে হাত প্রসারিত করে দাঁড়ায় যায়, অনেকক্ষণ দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার পয়গম্বর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখতেছে কেউ উঠতেছে না, আসতেছে না। হঠাৎ করে নূহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, রব্বে কাবা, কই এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ তো আসে না। আল্লাহ বলে, নূহ নিচের দিকে একবার তাকায় দেখো কেউ আছে কিনা। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকায় দেখতেছে, ডান পাশ দিয়ে একটা পিপিলিকা, বাম পাশ দিয়ে আরেকটা পিপিলিকা উঠতেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে সর্বপ্রথম উঠছে পিপিলিকা, এরপরে একে একে প্রাণীগুলো আসতেছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে জঙ্গলার বাঘ সিংহ আসতেছে। আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, মালিক, এই বাঘ সিংহগুলো আসিয়া তো অন্য প্রাণীদেরকে খাইবে, এদেরকে প্রাণীরাও ভয় পায়, মানুষরাও ভয় পায়। আল্লাহ জানায়া দেয়, নূহ সিংহ আসলে সিংহর মাথার উপরে একটু হাত দিবা। মাথার উপরে সিংহের হাত দিয়া দেখে মাথা গরম হয়ে আছে। আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক, সিংহর মাথা তো গরম হয়ে আছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও নূহ, এই গরম কোন তেজের কারণে নয়, রাগের কারণে নয়, বরং এই সিংহের গায়ে জ্বর আসছে, এই জন্য গরম হয়ে আছে। মা জ্বর, জ্বর কাকে বলে? নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ জ্বর কি? জ্বর তো শুনি না, চিনি না। আল্লাহ বলল, জ্বর এমন এক রোগ, যেই রোগ আমি যদি কারো মধ্যে দেই তাকে দুর্বল করে ফেলে। এই জ্বর, এই জ্বরের কারণে তার শরীরে কোনো শক্তি থাকবে না, আঘাত করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পৃথিবীর সর্বপ্রথম জ্বর কোনো মানুষের নয়, আল্লাহ সিংহের উপরে দিয়েছিল, এটাই তাফসীরের কিতাবে লেখে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে সমস্ত প্রাণীগুলো উঠায় নেয়। নৌকা চলতেছে, নৌকার মধ্যে যখন উঠে নূহ আলাইহিস সালাম দেখতেছে মাটির নিচ থেকে পানি উঠতেছে, আসমান থেকে ভারী বর্ষণ হচ্ছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা পানির উপরে দাঁড়ায় গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহ, আমার নৌকার মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো বইছা নাই, আমি নৌকা কিভাবে চালাবো? আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেয়, ও নূহ, তুমি এই নৌকার মধ্যে উঠো। অকালা রুকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ বলে, ও নূহ, এই নৌকার মধ্যে উইঠা বিসমিল্লাহি মাজরিহা এই দোয়া পর। কোনো ইঞ্জিন লাগবে না, কোনো বৈঠা লাগবে না, আমি আল্লাহর কুদরত দিয়ে এই নৌকা চালায় নিয়ে যাব। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার হুকুমে নৌকা চলতেছে। নৌকা যখন মক্কার সামনে চলে আসলো, পয়গম্বর নূহ দেখে মক্কা মুকাররমা মক্কার জায়গায় নাই। আল্লাহ বলেন, নূহ, টেনশনের কোনো কারণ নাই। এই বন্যার কারণে আমি আল্লাহ আমার বাইতুল্লাহ, আমার ঘরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছি। নৌকা অটোমেটিক 7 বার মক্কার স্থানটাকে তাওয়াফ করলো। এরপরে ওই নৌকা চলতে 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 ইরাকের জুদি পাহাড়ের মধ্যে যা ধাক্কা লেগে থেমে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকা থামায়া দিলেন, বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন, পানি উঠিত হওয়া থেকে বন্ধ করে দিলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানা দেয় যখন এই ঘটনা ঘটতেছিল, যখন পয়গম্বর নূহ নৌকার মধ্যে উঠতেছিল আর নৌকা ছেড়ে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালামের একটা সন্তান ছিল, নাম ছিল কানান। এই কানানকে নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও সন্তান, আসো আসো আমার নৌকার মধ্যে আসো, বাবার নৌকার মধ্যে উঠো, কারণ এই নৌকার মধ্যে উঠা ব্যতীত সকলে ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। নূহ আলাইহিস সালামের সন্তান ডাক দেয়া বলল, বাবা আমি তোমার নৌকার মধ্যে উঠবো না, বরং আমি পাহাড়ের উপরে উঠে যাব, যেই পাহাড়ের উপরে পানি পৌঁছাইতে পারবে না। আল্লাহ তাআলা ঘটনাটা কোরআনের মধ্যে এইভাবে বলে, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও সন্তান, আয় আয়, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাইস না, নৌকার মধ্যে ওঠ, এই নৌকার মধ্যে উইঠা নিরাপদ হয়ে যা। তার সন্তান ডাক দিয়া বলে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ও বাবা, আমি এই নৌকার মধ্যে উঠবো না, বরং পাহাড়ের মধ্যে যাব, যেই পাহাড় ইয়াসিমুনি আমাকে বাঁচাবে তোমার পানি থেকে। পয়গম্বর নূহ ডাক দিয়া বলে, সন্তান, আজকে এমন এক বন্যা আসবে, এমন এক আযাব আসবে, এই নৌকার মধ্যে কোনো মানুষ আর প্রাণী ব্যতীত পুরো দুনিয়াটারে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন নৌকা থামলো, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আমার আহালদেরকে রক্ষা করবে। আল্লাহ বলছে, মিন আহলিকা, তোমার আহালদেরকে রক্ষা করা হবে। আল্লাহ, কেনান আমার ঔরসজাত সন্তান, আমার নিজের সন্তান, আল্লাহ কেনান কোথায়? আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাহু লাইসা মিন আহলিকে, ও গোলাম, ও পয়গম্বর নূহ, ওইটা তোমার সন্তান নয়, কারণ তার আমলে সালেহ নাই, ঈমান নাই। তোমার সন্তান হবে যারা ঈমানওয়ালা হইতে পারে, ওইটা তোমার ঔরসজাত সন্তান, তোমার নিজের সন্তান। কিন্তু নূহ সাবধান, এমন কোন আরজি করবা না, এমন কোন আকাঙ্ক্ষা করবা না, এমন কিছু আমি আল্লাহর কাছে চাইবা না যেটা তোমার সাথে বেমানান। আল্লাহ সাবধানতার সংকেত লাগা দেয়া বলে, রে নূহ, এমন কোন দোয়া করবা না যেই দোয়ার কারণে আমার আল্লাহ নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। নূহ আলাইহিস সালাম বুঝলেন, কাফের সন্তান হইলেও তার জন্য সন্তান নয়, তার জন্য দোয়া করা তার নবুয়তের বিপরীত, খেলাফ কাজ হয়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এই জন্য সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি আল্লাহ ভীরু না হয়, সন্তান যদি ঈমানওয়ালা না হয়, ওই সন্তান আপনার সন্তান না, বরং কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই শয়তান, ওই সন্তান দিয়া আপনাকে বিপদে ফালায়া দিবে। এই জন্য সন্তানকে শিশুবেলা থেকে, ছোটবেলা থেকে ঈমানের বুঝ দেন, ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, বিসিএস ক্যাডার বানান, বাহিরে পড়ালেখা করতে পাঠান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, মুসলমানের জ্ঞান যদি না থাকে, ওই সন্তান এতগুলো শহীদ হওয়ার পরে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি
প্রতি শ্রদ্ধা করবে, অর্থাৎ শিরক কাজে লিপ্ত হয়ে যাবে। ওই সন্তান আপনি মরার পরেও মোমবাতি জ্বালাবে, অথচ দোয়া করতে হয় আল্লাহর পক্ষ থেকে শিখানো যে দোয়া বাবা মায়ের জন্য করতে হয়। সন্তানের যদি ইসলাম আর কোরআনের জ্ঞান না থাকে, আপনার জন্য দোয়াটুকু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান ছোটবেলা থেকে নিজের গড়ে তুলতে হবে। সন্তানকে ভালোদের সাথে মিশতে দিতে হবে, খারাপদের সাথে মিশতে দেওয়া যাবে না। কারণ এই যে নূহ পয়গম্বরের সন্তানকে নান খারাপ কাফের জাহেল জালেমদের সাথে মিশতো, এই জাহেল জালেমদের সাথে মিশার কারণে তার নফসটা আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। নিজের সন্তানের সর্বোচ্চ খেয়াল রাখবেন, সন্তানের ব্যাপারে সর্বোচ্চ সেনসিটিভতা অবলম্বন করবেন। এরপরে আমার আল্লাহ তাআলা যদি পাহাড়ের মতো যখন, যদি পাহাড়ের মধ্যে যখন নৌকাটা থামতেছে, আল্লাহ বলে ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মাআকা। ও নূহ, আমার রহমত এবং বরকত নিয়ে জমিনের মধ্যে নামো, এবং তোমার সাথে তোমার যে আহাল আছে, তোমার সাথে যারা মুমিন আছে, তাদেরকে নিয়ে জমিনের মধ্যে নামো। আল্লাহর রহমত ও বরকতে জুদি নামক স্থানে নামলেন। ইরাকের মধ্যে নামার পরে 80 জন লোকের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম পৌঁছায় দিলেন। তারা এইভাবে করে কাজ করতেছিল জগতের জন্য। তাদের সন্তানরা কাজ করতেছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই ভয়াবহ শেষ হওয়ার পরে, এই বন্যা প্লাবন শেষ হওয়ার পরে, সংক্ষেপে সবকিছু বললাম, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন সন্তানদেরকে ডাকলেন। সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তান, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, হয়তো মরে যাব। তোমাদেরকে আমি 4টা ব্যাপারে ওসিয়ত করতেছি। বলেন তো কয়টা ব্যাপারে ওসিয়ত করতেছেন? বলে 2টা কাজ তোমরা যেগুলো করবে, আর 2টা কাজ তোমরা যেগুলো কখনো করবে না। নূহ আলাইহিস সালাম সন্তানদেরকে বলতেছে, ও নূহুর সন্তানেরা শুনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বেশি বেশি করবে, এই বাক্যের মধ্যে অটল থাকবে। কেন জানো? কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত আসমান জমিন গুলোরে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর নবী জানায় দেয়, উম্মত নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে দিয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরে হাদিসের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক জায়গায় রেখে আর 7 আসমান 7 জমিনকে যদি একত্রে মুড়িয়ে রাখা হয়, আর এটার উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন দেওয়া হয়, সাথে সাথে 7 আসমান 7 জমিন ধ্বংস হয়ে যাবে। এরপরে 2 নাম্বার নসিহত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা পড়বা। কারণ পৃথিবীর সমস্ত কিছু পাওয়ার জন্য যদি কেউ দোয়া করতে চায়, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়ে। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে আসে, কোন বান্দার যদি রিজিকে সমস্যা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়া 7 বার সকাল বেলায় ফজরের পর, 7 বার মাগরিবের পর যদি পড়ে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে কোনো অভাব রাখবে না। আর বলছে 2টা কাজ কখনো করবা না। 1 নাম্বার শিরক করবা না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল গোটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার কবিরা গুনাহ মাফ করে দিবে, বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু যেই বান্দা শিরক করবে, যেই বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, তাদের গুনাহ মাফ করবে না। নাউযুবিল্লাহ বলে।
বলেন। 2 নম্বরে নূহ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও সন্তান, অহংকার কোনদিন করবা না। অহংকার যদি করো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ধ্বংস করে দেবে, দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। অহংকার যদি করো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের মধ্যে ডাক দেয়া বলবে, ও গোলাম, অহংকার ছিল আমি আল্লাহর চাদর, কেন অহংকার করছো? যাও আজকে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমরা কোনোদিন শিরক করব? অহংকার করা যাবে না। অহংকার কাকে বলে? মানুষকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, মানুষকে সম্মান না দেওয়া, মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে, অহংকার থেকেও বেঁচে থাকতে হবে।